তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষকে নিয়ে সতর্ক থাকলেও জয়ের প্রত্যয় টাইগারদের। আমাদের ভেরিয়েশন আছে এখন স্কোয়াডে, সো আমরা অবশ্যই চেষ্টা করব বেস্ট পসিবল ব্যালেন্সটা করার। ওয়ানডে ফরম্যাট হওয়ায় বাংলাদেশকে এগিয়ে রাখলেন লঙ্কান অধিনায়ক। Very important, I think, get the confidence before the Champions Trophy. অভিষেক হতে পারে মেহেদী হাসান মিরাজের। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা নিয়ে এগোনোর পরামর্শ সাবেকদের। ম্যাচ জয়টা খুবই ইম্পর্টেন্ট, আপনাকে কিন্তু ইন্সপায়ার করবে প্রত্যেকটা প্লেয়ারকে। তো সবকিছু মিলে আমার মনে হয় খুবই ভালো ছন্দ আছে, দেখা যাক ইনশাল্লাহ ভালো স্টার্ট দরকার। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। শুরুতেই শ্রীলঙ্কা বাংলাদেশ ওয়ানডে সিরিজের খবর। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শনিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজকে ঘিরে দারুণ উত্তাপ ছড়াচ্ছে দুদলের মাঝে। জয়ের বাসনা থাকার পরও টাইগার অধিনায়ক প্রতিপক্ষের ব্যাপারে বেশ সচেতন। অন্যদিকে বাংলাদেশকে ওয়ানডেতে ফরম্যাটে এগিয়ে রাখলেন স্বাগতিক অধিনায়ক উপল থারাঙ্গা। ডাম্বুলায় বাংলাদেশ সময় ৩টায় শুরু হবে দুদলের ম্যাচটি। সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। গল্পটা ২০১৩ সালের শ্রীলঙ্কার মাটিতে ওই প্রথম ওয়ানডে জয় এসেছিল সেবার। বেরসিক বৃষ্টির ঈর্ষায় সিরিজ সমতায় শেষ হয়। এরপর গেল ৪ বছরে গঙ্গার অনেক জল যেমন গড়িয়েছে, ঠিক তেমনি এই ফরম্যাটে বাংলার বাঘেরা হয়ে উঠেছে আপসহীন। কলম্বো টেস্টে স্মরণীয় জয়ের পর স্বপ্নের বাসা বুনছেন সমর্থকেরা। আর একটা ইতিহাস রচনা করে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু বাংলাদেশের অধিনায়কের তো জানা এই লঙ্কান দলটা সীমিত ওভারের ফরম্যাটে বেশ খ্যাপাটে। প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টুর্নামেন্টের প্রত্যেকটা সিরিজের ম্যাচই আমাদের জন্য ইম্পর্টেন্ট। ইটস নট যে আমরা শুরু করছি বা শেষ, সেরকম না। অবভিয়াসলি আমাদের চেষ্টা থাকবে যেন আমরা প্রথম থেকে আপ টু দ্য মার্ক থাকি, যেটা সবসময় চেষ্টা করি এবং সেটা এক্সিকিউট করার, সেটা অবশ্যই প্ল্যান থাকবে। সেটা যদি না হয় যেন আমরা শেষ পর্যন্ত ফাইট আউট করি। সো সবসময় খেলা একসময় হয় কি যে আপনার চেঞ্জ হয় অনেক সময় খেলা, সো আমাদের ওই স্পিডটা থাকা দরকার। অন্যদিকে শ্রীলঙ্কা শেষ টেস্টে ধাক্কা খেয়ে বেশ এলোমেলো। এমনিতেই সিনিয়র ক্রিকেটাররা না থাকার অভাব দীর্ঘদিন হলো ভোগাচ্ছে লঙ্কানদের। তার উপর আবার ইনজুরি কারণে খেলতে পারবেন না কৌশল পেরেরা। তাই কিনা মাশরাফিদের নিয়ে দারুণ সাবধানী তারা। টেস্টে হেরে দারুণ হতাশ পুরো দল। এছাড়াও টেস্টের তুলনায় ওয়ানডেতে বাংলাদেশ বেশ পরিণত দল। তারপরেও আমার বিশ্বাস জয় দিয়ে সিরিজ শুরু করবে ছেলেরা। তামিম সৌম্যর ওপেনিং এর রসায়ন বেশ জমেছে সাদা পোশাকের ক্রিকেট থেকে, তাই রঙিন পোশাকে তারাই থাকছেন। ওয়ান ডাউনে সাব্বির, ফিনিশিং ভাগে মাহমুদুল্লাহ আর সৈকতকে দেখা যাবে। অভিষেকের অপেক্ষায় অফ স্পিন অলরাউন্ডার মেহেদী মিরাজ এসে আবার জয়েন করেছে কালকে। সো আমাদের ভেরিয়েশন আছে এখন স্কোয়াডে, সো আমরা অবশ্যই চেষ্টা করব বেস্ট পসিবল ব্যালেন্সটা করার। ডাম্বুলার দিবারাত্রি ম্যাচের সাথে মানিয়ে নিতে প্রায় ৩ ঘন্টা ফ্লাড লাইটের আলোতে অনুশীলন করেছে টাইগাররা। ক্রিকেটের ইতিহাস, পরিসংখ্যান, ঐতিহ্য সব দিক থেকে শ্রীলঙ্কা এগিয়ে থাকলেও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ আর লঙ্কানরা প্রায় সমানে সমান। এমন অবস্থায় দারুণ উত্তাপ আর রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে টাইগার সমর্থকদের মাঝে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়া কিংবা সিরিজ জয়ের প্রবল সম্ভাবনা, সেই দলই গড়ে তুলতে পারবে যে দল প্রথম ম্যাচটি জিততে পারবে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ডাম্বুলা, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় ক্রিকেট এখন ওয়ানডের রঙে সাজানো। রানগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামের ঘাস সকালে সূর্যের আলোতেই চোখ মেলবে। বেলা গড়াতেই ব্যাট বলে আলো ছড়াবেন দুদলের ক্রিকেটাররা। মাশরাফির নেতৃত্বে সাকিব, তামিম, মোস্তাফিজে সওয়ার হয়ে আবারও রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায় বাংলাদেশ। আর থারাঙ্গা, চান্দিমাল, থিসারা পেরেরাদের নিয়ে ঘরের মাঠে উজ্জীবিত লঙ্কানরা। নিজেদের দিনে জ্বলে উঠে ম্যাচের মোড় ঘোরানো পারফরমেন্স উপহার দিতে প্রস্তুত ক্রিকেটের বাঘ সিংহরা। টেস্টের সাদা জার্সিটা আপাতত লাগেজে তুলে রাখা যাক। চলতি বছর ৮ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-20-র পর আবারও রঙিন পোশাক গায়ে জড়াতে যাচ্ছে টাইগাররা। আর মাশরাফিদের দরজায় ওয়ানডের ঘণ্টা বাজছে ২.৫ মাস পর। গেল কয়েকটা বছর ৫০ ওভারের ক্রিকেটে রোমাঞ্চ ছড়ানো দলটির জন্য নীরবে প্রস্তুতি নিচ্ছে ডাম্বুলার মাঠ।
চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে দু দলের ক্রিকেটাররাই প্রস্তুত আগুন ঝরাতে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের ফর্মে সওয়ার হয়ে ওয়ানডে সিরিজে বড় স্বপ্ন বাংলাদেশের। লঙ্কানদের বিপক্ষে 15 ওয়ানডেতে 31.23 গড়ে 406 রান আর 10 উইকেট ঝুলিতে পড়েছেন তিনি। সাম্প্রতিক পারফরমেন্স আর 24শে মার্চের জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে জ্বলে উঠলে বিপদেই পড়তে হবে লঙ্কানদের। আর টাইগারদের ব্যাটিং অর্ডারে শিরোনাম লেখা হয় তামিমের ব্যাটেই। দেশের হয়ে 162 ওয়ানডেতে সর্বোচ্চ 5120 রান এই মারকুটে ব্যাটসম্যানের। নিজেদের শততম টেস্টের মতো ওয়ানডেতেও স্বাগতিকদের বিপক্ষে হয়ে উঠতে পারেন লাল সবুজদের পথপ্রদর্শক। ব্যাটে যখন শান দিচ্ছেন মাহমুদুল্লাহ সাব্বিররা, লাল বল ছেড়ে সাদা বলের সঙ্গে সখ্যতা করছেন মোস্তাফিজরা। কাটারের মায়ায় সিংহলিজরা যদি পড়েই যান তবে বিষ ছড়াতে তৈরি দ্য ফিজো। আর ওয়ানডে অভিষেকের প্রতীক্ষায় দিনগোনা মিরাজও সুযোগ পেলে টেস্ট জার্সির ফর্মে রাঙাতে চাইবেন রঙিন পোশাকটা। এদিকে সাঙ্গাকারা জয়বর্ধনে দিলশানদের যুগ শেষ হলেও সমৃদ্ধ এক ইতিহাস আর প্রতিভার ছটায় ঘরের মাঠে নামবেন উত্তরসূরিরা। আছেন অভিজ্ঞ চান্দিমাল, ব্যাট হাতে দলকে পথ দেখাতে অবিচল আপসীন এক চরিত্র। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে উজ্জ্বল উপুল থারাঙ্গাও আছেন। ঢাকা প্রিমিয়ার লিগে আগের মৌসুমে মোহামেডানের জার্সিতে রানের ফোয়ারা ছোটানো এই বাঁহাতি ব্যাটসম্যানেই ভরসা খুঁজছে স্বাগতিকরা। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগগুলোর নিয়মিত মুখ থিসারা পেরেরা আর বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে আগ্রাসী ব্যাটিংয়ের নমুনা দেখানো সেক্কুকে প্রসন্নরা অলরাউন্ড দুটি ছড়ালে বাঘ সিংহের লড়াই জমবে নিশ্চিত। মাকসুম আলম খান, সময় সংবাদ। র্যাঙ্কিং, সরাসরি বিশ্বকাপে খেলা সহ নানা সমীকরণ সামনে রেখে শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। ভারত, পাকিস্তান ও আফগানিস্তান এশিয়ার এই 3 দেশের বিপক্ষে ওডিআই সিরিজে জয় পেলেও অধরা কেবল লঙ্কানদের বিপক্ষেই। তবে এবার সেই বৃত্ত পূরণের সুযোগ টাইগারদের সামনে। সম্মুখ সমর শুরুর আগে পরিসংখ্যানের খেরো খাতা কি বলে তাই দেখে নেব এবারের প্রতিবেদনে। 1986 সালে ওয়ানডে ক্রিকেটে যাত্রা শুরু বাংলাদেশের। সেই ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান হলেও সেখানে জড়িয়ে আছে শ্রীলঙ্কার নাম, কারণ ম্যাচটি যে হয়েছিল রাবণের দেশ লঙ্কায়। পাকিস্তানের সাথে নিজেদের অভিষেকের পরের ম্যাচেই স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা বাংলাদেশের লড়াই বরাবরই হয়ে এসেছে একপেশে। প্রথম জয়ের জন্য টাইগারদের 20 বছরের অপেক্ষা যে তারই ইঙ্গিত দেয়। তবে 2006 সালের ফেব্রুয়ারিতে পাওয়া প্রথম জয়ের পর আরো 3 বার হেসেছে লাল সবুজের প্রতিনিধিরা। এর মাঝে 2013তে লঙ্কা সফরে এসেছিল সবশেষ জয়টি। তবে এবার যেন একটু বেশি আশাবাদী টাইগার ক্রিকেটের ভক্তরা, কেননা লঙ্কান ক্রিকেটের 3 মহিরুহ সাঙ্গাকারা, জয়বর্ধনে ও দিলশান যে এখন সাবেকের তালিকায়। অপেক্ষাকৃত তরুণ দলটির বিপক্ষে অভিজ্ঞ মাশরাফি সাকিবদের বিজয় কথা দেখার অপেক্ষায় সবাই। বর্তমান শ্রীলঙ্কা দলের অধিকাংশ ক্রিকেটারেরই বাংলাদেশের মুখোমুখি হবার অভিজ্ঞতা নেই, তাই তো এখনো বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রান তোলার তালিকার শীর্ষে আছেন কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। তারপরেই আছেন সনত জয়সূরিয়া। ডাম্বুলাতে ক্যারিয়ারের শেষ ওডিআই খেলা দিলশান আছেন তালিকার 3 নম্বরে। বর্তমানে স্কোয়াডে থাকা উপুল থারাঙ্গে কেবল আছেন শীর্ষ 5 ব্যাটসম্যানের মধ্যে। ঠিক তেমনি উইকেট শিকারের দিক থেকেও শীর্ষ 5-এ নেই বর্তমান দলের কোনো সদস্য। মুরালীধরন সর্বোচ্চ 31 উইকেট নিয়ে আছেন শীর্ষে। এরপরে আছেন দিলহারা ফার্নান্দো, মাহরুফ, মালিঙ্গা এবং চামিন্ডা ভাস। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে রান তোলার শীর্ষে মোহাম্মদ আশরাফুল থাকলেও পরের 4টি নাম তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহর। টেস্ট সিরিজে দারুণ ছন্দে থাকা তামিম, সাকিব, মুশফিকের সঙ্গে মাহমুদুল্লাহর দিকেও ওয়ানডে সিরিজে তাকিয়ে থাকবে পুরো দল। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সফল বোলারদের শীর্ষ 3 জনই দলে নেই, তাই তো গুরুদায়িত্বটা থাকবে মাশরাফি, রুবেল, সাকিবদের ওপর। ডাম্বুলায় এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র দেখে হারলেও এবার নতুন গল্প লিখতে চায় বাংলাদেশ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের আরো খবর। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সবচেয়ে বড় সুযোগ এবার বাংলাদেশের সামনে, এমনটাই মনে করেন সাবেক ক্রিকেটাররা। সে সঙ্গে মিরাজের অন্তর্ভুক্তি দলের জন্য বাড়তি শক্তি যোগ করবে বলেই মত তাদের। তবে সিরিজ নয়, আপাতত ম্যাচ বাই ম্যাচ নিয়েই চিন্তা করার পরামর্শ সংশ্লিষ্টদের। অপেক্ষাটা আর মাত্র কয়েক ঘন্টার। এরপরই ডাম্বুলায় শুরু হচ্ছে লঙ্কা বাংলা ক্রিকেট যুদ্ধ, যে উত্তাপে কাঁপছে 1000 কিলোমিটার দূরের বাংলাদেশও। সবার একটাই প্রত্যাশা, রঙিন জার্সিতে আরো রঙিন হোক টাইগারদের স্বপ্ন। অভিজ্ঞতাও কিন্তু কথা বলছে বাংলাদেশের পক্ষে। যেখানে লঙ্কানদের ওয়ানডে স্কোয়াডে থাকা 14 ক্রিকেটার খেলেছেন 623 ম্যাচ, সেখানে সাকিব, তামিম, মুশফিক ও মেশিরি রয়েছে 662 ম্যাচ খেলার অভিজ্ঞতা। তাই তো ক্রিকেট বিশ্লেষক থেকে সাবেক ক্রিকেটার সবার মতে ফেভারিটের মতো খেলা উচিত টাইগার। রিসেন্টলি আমরা টেস্ট ক্রিকেটে যে সফলতা পেয়েছি লাস্ট টেস্টে বিশেষ করে, সেটার মোমেন্টামটা নিয়ে কিন্তু আমরা
খেলতে যাচ্ছি। সেই সবকিছু বিবেচনা করে আমি বলবো যে কিছুটা হলো আমরা এই ওয়ানডে সিরিজে ফেভারিট হিসেবে শুরু করব। বাংলাদেশ আমার কাছে মনে হয় যে দে আর ভেরি ইন গুড টাচ, হাই টেম্পোতে আছে। শ্রীলঙ্কাকে আলটিমেটলি আমাদের যে শক্তি, আমাদের যে প্লেয়ারগুলি যারা আছে, আমরা ডেফিনেটলি একটু আশা করতেই পারি যে একটু ওদের থেকে আমরা একটু বেটার জায়গায় আছি। লঙ্কানদের টপ অর্ডারের 5 বাঁহাতি ব্যাটসম্যানের কথা বিবেচনা করে ওয়ানডে স্কোয়াডে কিছুটা চমক সৃষ্টি করে ডাক পেয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী মিরাজ, যা দলের জন্য ইতিবাচক বলে মনে করেন মিরাজের সাবেক শিক্ষাগুরু নাজমুল আবেদিন ফাহিম। আর ডাম্বুলার উইকেটের কথা মাথায় রেখে 8 ব্যাটসম্যান খেলানোর পরামর্শ তার। মিরাজ প্রায় 30-40টা ওয়ানডে ইন্টারন্যাশনাল খেলেছে আন্ডার 19 লেভেলে, এবং ওয়ানডে ম্যাচ কিভাবে বোলিং করতে হয় সেই জিনিসটা সম্পর্কে পরিষ্কার ধারণা আছে। সবকিছু মিলিয়ে আমার ধারণা ওর খুব ইম্প্যাক্ট প্লেয়ার হওয়ার সম্ভাবনা আছে ওয়ানডেতেও। এদিকে বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মনে করেন সিরিজ ভাগ্য নির্ভর করবে প্রথম ম্যাচের উপরই। বাংলাদেশ টিমের যে ব্যাটিং এখন যে ডেপথটা খুব সুন্দর, অনেক অলরাউন্ডার এখানে আছে। ম্যাচ জয়টা খুবই ইম্পর্টেন্ট, আপনাকে কিন্তু ইন্সপায়ার করবে প্রত্যেকটা প্লেয়ারকে। তো সব কিছু মিলে আমার মনে হয় খুবই ভালো ছন্দ আছে, দেখা যাক ইনশাল্লাহ ভালো স্টার্ট দরকার। সে সঙ্গে 2019 বিশ্বকাপের জন্য আপাতত র্যাঙ্কিং নিয়ে না ভেবে মাঠের খেলায় মনোযোগী হওয়ার পরামর্শ সাবেকদের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। নিজের 30তম জন্মদিন মেয়ে এলাইনা, স্ত্রী শিশিরকে এবং সতীর্থদের সঙ্গে কাটালেন বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান। কাল প্রথম ওয়ানডেতে জয় দিয়ে সাকিবের জন্মদিন স্মরণীয় করে রাখতে চায় টিম বাংলাদেশ। সময় সংবাদে জানিয়েছে তাসকিন আহমেদ। এছাড়া সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসল ও ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে সাকিবের জন্মদিন নিয়ে দেখুন হুমায়ুন কবির রোজের রিপোর্ট। 23 মার্চ মোসাদ্দেক সৈকতের জন্মদিন থাকায় 24 মার্চ রাতে কেক কেটে দুজনের জন্মদিন একসাথে উদযাপন করেছে টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেটাররা। পরে শুক্রবার জুমার নামাজ আদায় করে সাকিব লাঞ্চ করেন স্ত্রী শিশির ও প্রিয় সন্তান আলাইনার সাথে। নিজের বিশেষ দিনে সন্তান আলাইনাকে নিয়ে বেশ খোশ মেজাজে ছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের বিশেষ দিনে সব ভালো লাগার মুহূর্তটা এলাইনাকে ঘিরেই ছিল, যা ক্যামেরার লেন্স খুঁজে নিয়েছে বারবার। টিম সতীর্থ তাসকিন রুবেল মুঠোফোনে প্রিয় সাকিবের সাথে ছবি তুলে বিশেষ দিনটাকে ফ্রেমে বন্দি করে রাখেন। তবে স্পিড স্টার তাসকিন আহমেদ সাকিবের জন্য হৃদয়ে পুষে রেখেছেন পুরো বাংলাদেশের সেরা উপহারটাই। টিমের অন্যতম সেরা এবং বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্মদিন কিভাবে উইশ করবেন তাকে? না, আসলে সত্যি কথা বলতে সাকিব ভাই হচ্ছে মানে নো ডাউট হি ইজ আওয়ার লেজেন্ড। আর প্লাস আমি দোয়া করি যাতে উনি সামনে আরো মানে বিশ্ব রেকর্ড ভাঙুক এবং এমন কিছু বিশ্ব রেকর্ড গড়ুক যেটা ভাঙতে যুগের পর যুগ চলে যায়। আসলে ওনার জন্মদিনে উপহার দেওয়ার মতো তো এখন কিছুই নেই। একটাই উপহার হবে, যদি আগামীকালকের ম্যাচটা জয় দিয়ে ওনার জন্মদিনের উপহার দিতে চাই আমরা। হোটেলের সবুজ এই উদ্যানে আলাপচারিতার ফাঁকে প্রধান কোচ চান্ডিকা হাথুরু সিংও শুভকামনা জানান প্রিয় শিষ্যকে। সাকিবের বয়স 30-এ পড়ল, বয়স ভারী হচ্ছে, তবে ফিল্ডিং কোচ ও টিম ম্যানেজারের ক্রিকেটীয় দৃষ্টিতে সাকিব দুরন্ত দুর্বার কিশোরের মতো পরিণত হচ্ছেন ক্রিকেটীয় পারফরমেন্সের দিক থেকে। Many happy returns to Shakib Al Hasan. He's like a fine wine. He gets better with age. Maybe 5, 6, 7, 8 years. Hopefully, Shakib will, as he has done so often. পিটিং আমরা ফুল টিম উইশ করছি সাকিবকে। তো ডেফিনেটলি সাকিব বাংলাদেশ ক্রিকেটের জন্য বিরাট একটা গর্ব, এবং আমাদের ক্রিকেটের মানে ওয়ান অফ দ্য লিজেন্ড আমি সত্যি কথা বলবো। এবং আগামীতে সাকিব যাতে এইভাবে আরো পারফর্ম করে বাংলাদেশ ক্রিকেটকে আরো জয় এনে দেয় সেই দোয়া করি, এবং অল দ্য বেস্ট। নিজের জন্মদিনে শুভেচ্ছা জানানো ভক্ত সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন বাংলার জান সাকিব আল হাসান। সেই সাথে তিনি এও জানিয়েছেন ভালো লাগার এই মুহূর্তটুকু ক্ষণিকের জন্য না রেখে বাংলাদেশ ক্রিকেট দলের ভালো মন্দ সুখ দুঃখে সব সময় যেন পাশে থাকেন বাংলাদেশের সমর্থকেরা। টিম হোটেল আলিয়া থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ডাম্বুলা, শ্রীলঙ্কা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের 30তম জন্মদিন পালন করেছেন তার ভক্তরা। রাজধানীর সাকিবস ডাইনে রেস্টুরেন্টে কেক কেটে তারা উদযাপন করেন সাকিবের বিশেষ এই দিনটি। ভক্ত সমর্থকদের প্রত্যাশা, ভবিষ্যতেও সাকিব এমন অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে বিশ্বের বুকে দেশের নাম উজ্জ্বল করে যাবেন। সাকিব আল হাসান
বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। সাকিব মাঠে নামেন আর ব্যাট বলে মুগ্ধতা ছড়িয়ে তাক লাগিয়ে দেন বিশ্বকে। সাকিবের এমন মুগ্ধতার অনন্য প্রাপ্তি ক্রিকেটের 3 ফরম্যাটে শ্রেষ্ঠত্বের স্থানে থাকা। দেশের ক্রিকেটের অন্যতম অলংকার সাকিব আল হাসানের 30তম জন্মদিন। সুদূর শ্রীলঙ্কায় থাকলেও লাল সবুজের দেশে ভক্তরা বিন্দুমাত্র ভুল করেননি বিশ্বসেরা অলরাউন্ডারের বিশেষ এ দিনটি উদযাপন করতে। রাজধানী সহ আশপাশের বিভিন্ন স্থান থেকে সাকিবস ডাইনিং রেস্টুরেন্টে একত্রিত হয়ে ভক্তরা কেক কেটে উদযাপন করেন দিনটি। এদিন সাকিবের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন ভক্তরা। তাদের প্রত্যাশা সাকিবকে নিয়ে যত সমালোচনাই হোক না কেন তার জবাব সাকিব দেবেন মাঠের পারফরমেন্সে। এই মানুষটারে তো কিছু দিতে পারবো না, সেখান থেকে আমরা হয়তো ভক্ত হিসেবে যে আজকে ভাইয়ার সেলিব্রেশনে সবাই একসাথে হয়েছে। আজকের দিনে আমার একটাই প্রত্যাশা যে 19-এ না হোক 23-এ যাতে উনি ক্যাপ্টেন থাকে এবং ওনার হাতে যাতে বিশ্বকাপটা উঠে। ভাইকে নিয়ে যখন হেটার্সরা অনেক কমেন্টস করে তখন শুধু এটাই ফিল করি যে ভাইয়া ভাইয়াই। সাকিব ভাই মাঠে খেলে সেটার যোগ্য জবাব দিয়ে দেবে, এটার জন্য অপেক্ষা করি, এটার জন্য প্রে করি। সাকিব আমাকে চিনবে, তার জন্য আমি ডেইলি এই সাকিবতে আসতাম। কখন ওর সাথে দেখা হয়, কখন ওর সাথে দেখা হয়। বিশেষ এই দিনটি উদযাপনে সাকিব ভক্তদের সাথে উপস্থিত হন জাতীয় দলের সাবেক ওপেনার এনামুল হক বিজয়। সাকিবের 30তম জন্মদিনে তার প্রতি ভালোবাসা জানিয়েছেন তিনিও। ওনার মতো একজন মানুষ যে আজকে এরকম একটা দিনে, স্পেশাল একটা দিনে জন্মগ্রহণ করেছে বলে আজকে হয়তো আমরা বারবার এরকম জয়ের হাতছানি পাই, আমরা জয় গর্বিত হই। তো ওনার এরকম একজন মানুষের বার্থডেতে আসলে বারবার বলার কিছু নেই। সত্যি কথা, ওনাকে অনেক অনেক হ্যাপি বার্থডে। উনি বাঁচুক অনেক দিন, 100 বছরের বেশি, এই দোয়া করি। বাংলাদেশের জন্য আরো 15 বছর ক্রিকেট খেলুক, এই দোয়া করব। ভক্তদের প্রত্যাশা শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের মতোই ওয়ানডে সিরিজেও সাকিব জাদু অব্যাহত থাকবে এবং ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আবারও বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের খবর। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের প্রথম ওয়ানডের একাদশ কেমন হতে পারে তাই এবার জেনে নেব আমাদের সহকর্মী হুমায়ুন কবির রোজের কাছ থেকে। বাংলাদেশ শ্রীলঙ্কা 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে যে দল জিতবে তারাই অনেকটাই প্রবল সম্ভাবনা জাগাবে এই ওয়ানডে সিরিজ জয়ের। তবে তার আগে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো একাদশ নির্বাচন। একাদশ নির্বাচনের দূরদর্শিতার উপর নির্ভর করে একটি সিরিজ জয়ের, একটি ওয়ানডে জয়ের, একটি ম্যাচ জয়ের। কেননা পুরো একাদশে যে 11 জন খেলোয়াড় খেলেন, পুরো স্কোয়াডের থেকে সেরা ক্রিকেটাররাই খেলবেন। সেক্ষেত্রে একাদশ নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। এই যেমন আমরা বাংলাদেশ দলের সম্পর্কে যতটুকু জানতে পেরেছি বিভিন্ন সূত্রে, সেটা হচ্ছে বাংলাদেশ কালকে যে একাদশ সাজাতে যাচ্ছে সেটা মূলত বোলিংয়ের পাশাপাশি ব্যাটসম্যানদের প্রাধান্য দিয়ে ডাম্বুলার উইকেটের কথাটা মাথায় রেখে দল সাজাবে। বিশেষ করে জানতে পেরেছি আমরা বিশেষজ্ঞ 7 জন ব্যাটসম্যান, একজন স্পিনার এবং বাংলাদেশের আইডিয়াল আর কি যেটা আদর্শ পেস বোলিং অ্যাটাক 3 জন পেসার খেলবেন। এমন হতে পারে বাংলাদেশের একাদশ। দর্শক যদি আপনি আমার ডান পাশে খেয়াল করেন তাহলে লক্ষ্য করতে পারবেন বাংলাদেশের একাদশে ওপেনিংয়ে থাকবেন তামিম, সৌম্য, তারপর ওয়ান ডাউনে ব্যাট করতে পারেন সাব্বির রহমান, তারপরে মুশফিক, তারপরে সাকিব, তারপরে আসবেন রিয়াদ, তারপর সৈকত, তারপরে অভিষেক হওয়ার দারুণ একটা সম্ভাবনা আছে, এটা আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। মেহেদী মিরাজ খেলবেন, যদিও তিনি আসলে ঢাকা থেকে ডাম্বুলার যে কলম্বোর যে দূরত্ব 3815 কিলোমিটার, এই দূরত্ব আমি আজকে সারাদিন মেহেদী মিরাজকে দেখেছি খুব কাছ থেকে, তার মাঝে কিন্তু খুব একটা ক্লান্তির ছাপ পাইনি। সেই বিচার বিবেচনায় আর বিভিন্ন সূত্র বা তথ্য মতে আমরা বলতে পারি কালকে মেহেদী মিরাজের অভিষেক হওয়ার প্রবল সম্ভাবনা আছে। এরপর আসলে বল হাতে দলকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তজা, তার সাথে থাকবেন দ্য ম্যাজিশিয়ান স্পেশাল ওয়ান বলা হয় যাকে মোস্তাফিজুর রহমান। এরপর পেস বোলিং অ্যাটাকের মানুষের অন্যতম ভরসার প্রতীক বা তাকে স্পিড স্টার বলা হয় তাসকিন আহমেদ। এই 11 জন খেলবেন অনেকটা মোটামুটি আমরা খবর পেয়েছি। তবে এই দল নির্বাচন আসলে খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি জানেন যে একাদশের যে একজন খেলোয়াড়ই কিন্তু পুরো ম্যাচের রং পাল্টে দিতে পারে, আর এই একাদশ বর্তমান সময়ে বাংলাদেশের সেরা একাদশই হতে পারে। নতুন গভর্নিং ও ফিন্যান্স বডি নির্বাচিত না হওয়া পর্যন্ত আইসিসি চেয়ারম্যান পদে থাকার ব্যাপারে সম্মতি প্রকাশ করেছেন সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। 15 মার্চ আশ্চর্যজনকভাবে ব্যক্তিগত কারণ দেখিয়ে আইসিসি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন এই ভারতীয়। গেল বছরে মে মাসে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2 বছরের জন্য নির্বাচিত হন মনোহর। এরপর থেকেই বিশ্ব ক্রিকেটের প্রস্তাবিত ভারসাম্যহীন 3 মোড়ল কাঠামো বাতিল করে আলোচনায় আসেন তিনি।
তার নেতৃত্বেই আইসিসি আর্থিক ও ক্ষমতার কাঠামোতে অনেকটা ভারসাম্যপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছিল। তবে এ সকল সিদ্ধান্ত এপ্রিলের আইসিসির নির্বাহী মিটিংয়ে চূড়ান্ত হওয়ার কথা ছিল। এদিকে শশাঙ্ক মনোহরের এই সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছে অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশ ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড প্রধানরা। তারা আধুনিক ক্রিকেটের উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করেন এবং আবারও তাকে আইসিসির চেয়ারম্যান পদে দেখার ইচ্ছার কথা জানান। দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। হ্যামিল্টনে 5 ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে শনিবার মুখোমুখি হবে সফরকারী দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4টায়। গেল বছরের আগস্টের পর দুদল টেস্ট খেলেছে 11টি করে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা সিরিজ জয়ে র্যাঙ্কিংয়ের 7 নম্বর 3-এ উঠে এসেছে প্রোটিয়া দল। ধর্মশালায় ভারত অস্ট্রেলিয়ার টেস্টের ফলাফলের উপর নির্ভর করছে র্যাঙ্কিংয়ের 2 নম্বরে ওঠার হাতছানি। গেল সেই তুলনায় সময়টা মোটেও ভালো যাচ্ছে না কিউইদের। র্যাঙ্কিংয়ে উন্নতি তো হয়নি, উল্টো সিরিজ হারলে আশঙ্কা রয়েছে এক ধাপ অবনতির। প্রথম টেস্টটি ড্র হলেও দ্বিতীয় টেস্টে হারে 1-0-তে পিছিয়ে আছে তারা। তার উপর দলের সেরা 2 বোলার সাউদি ও বোল্ট থাকছেন না এই টেস্টে। তবে কন্ডিশন বিবেচনায় স্পিনার হেনরির পরিবর্তে দলে অলরাউন্ডার অন্তর্ভুক্ত হতে পারে নিউজিল্যান্ড স্কোয়াডে। অন্যদিকে ইনজুরির কারণে এই টেস্টে খেলা অনিশ্চিত দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডিককের। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনকে সামনে রেখে শুক্রবার মনোনয়নপত্র দেয়া হয়েছে। মোট 33টি পদের জন্য এদিন 76টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। নির্বাচিত হলে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে অবদান রাখতে চান বলে জানিয়েছেন প্রার্থীরা। এদিকে মনোনয়ন বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। সব ধরনের খেলাধুলাকে একত্র করে অলিম্পিক অ্যাসোসিয়েশন, বলা যায় দেশের সর্বোচ্চ ক্রীড়া সংগঠন এটিই। নিয়মানুসারে 4 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন। আর এই উপলক্ষে মনোনয়ন বিতরণের দিনে দেখা মিলল বিভিন্ন ফেডারেশনের কর্তা ব্যক্তিদের। নতুন পুরনো ক্রীড়া সংগঠকদের এক মিলন মেলায় পরিণত হয় অলিম্পিক ভবন। এবারে নির্বাচনে অংশ নিচ্ছেন বেশ কিছু নতুন মুখ। বিভিন্ন ফেডারেশনের পদধারী এসব ক্রীড়া ব্যক্তিত্বদের ইচ্ছা সুযোগ পেলে জাতীয় পর্যায়ের ক্রীড়ায় অবদান রাখা। আমাদের সাকসেস এই অগ্রগতিগুলোকে সামনের দিকে ধরে নেওয়ার জন্য এবং আরো যুগোপযোগী করার জন্য আমি বর্তমান কমিটিতে আসতে যাচ্ছি। সকলেরই একটা ধারণা থাকে যে আমরা যে পর্যায়ে স্পোর্টস অর্গানাইজ করেছি এরপরে আর একটু ন্যাশনালি কোনো সাপোর্ট বা ন্যাশনালি কোনো কাজ করার কোনো সুযোগ পাওয়া যায় কিনা। ফেডারেশনগুলোকে অলিম্পিক যে সহযোগিতা দেয় এই সহযোগিতা যাতে আরো বৃদ্ধি হয় সেই লক্ষ্যে আমরা কাজ করব। এদিকে গেল কমিটির মহাসচিব শাহেদ রেজা নেতৃত্বাধীন প্যানেল জানিয়েছে এবারও তারা একসাথেই নির্বাচন করছেন। সেই সাথে প্রতিদ্বন্দ্বীদের সাধুবাদী জানিয়েছেন তারা। আমরা সবাই একমত হয়েছি যে আসন্ন অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে আমাদের মহাসচিব সৈয়দ শাহেদ রেজার নেতৃত্বাধীন প্যানেলকে আমরা সবাই সমর্থন করেছি। অ্যাকচুয়াল গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষ বিপক্ষ থাকে, তা সেক্ষেত্রে বিপক্ষে কেউ দাঁড়ানোটা তার অধিকার, সে দাঁড়াইতেই পারে। মোট 37টি পদের মধ্যে 4টিতে পদাধিকার বলে নিয়োগ দেওয়া হবে। বাকি 33টি পদের জন্য নির্ধারিত দিনে 55 জন প্রার্থী মোট 76টি মনোনয়নপত্র তুলেছেন। মনোনয়ন বিতরণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। তবে প্যানেলের বিষয়ে কিছু জানেন না বলেই মন্তব্য তার। আমরা প্রার্থী অথবা তার প্রতিনিধিকে মনোনয়নপত্র দিয়েছি, তারপর ওনারা নিজেরা জোটভুক্ত হওয়া বা প্যানেলভুক্ত হওয়ার বিষয়টি এটা প্রার্থীদের একান্ত বিষয়। এই বিষয়ে আমরা এই মুহূর্তে ঠিক বলতে পারছি না। বিষয়টা এরকম যে যদি কোনো পদে একাধিক প্রার্থী থাকে তাহলে আমরা নির্বাচনে যাব, আর যদি একজন প্রার্থী হন এবং তার আবেদনপত্র মনোনয়নপত্র যদি বৈধ হয় তাহলে তিনি নির্বাচিত হয়ে যাবেন। আগামী 27 মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে, আর 8 এপ্রিল অনুষ্ঠিত হবে নির্বাচন। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে drives it across and it's a hat trick for Paulinho and continues their stunning run. পলিনিওর হ্যাটট্রিকে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়েকে 4-1 গোলে হারালো ব্রাজিল। মেসির গোলে চিলির বিপক্ষে মধুর জয় আর্জেন্টিনার। এবং ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে রাতে ইসরায়েলের মুখোমুখি হবে স্পেন, ইতালির প্রতিপক্ষ আলবেনিয়া।
প্লেয়ার হান্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে তৃণমূল থেকে উঠে আসা হকি খেলোয়াড়দের প্রশিক্ষণ দিচ্ছেন জাতীয় দলের কোচ অলিভার কার্স। 1.5 মাস ব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পে নবীন হকি খেলোয়াড়দের উন্নতি নিয়ে সন্তুষ্ট কোচ। চুক্তির অন্তর্ভুক্ত না হলেও স্বেচ্ছায় এই প্রশিক্ষণ ক্যাম্পে সময় দিয়ে জাতীয় দলের জন্য পাইপলাইন প্রস্তুত করতে কাজ করছেন বলে জানান তিনি। পাশাপাশি এশিয়া কাপ উপলক্ষে জাতীয় দলের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ সূচি চূড়ান্ত হয়েছে বলেও জানান হকির এই জার্মান কোচ। আমি চাই যে কঠোর পরিশ্রম করে ভালোভাবে হকি খেলাটা শিখে ন্যাশনাল টিমে চান্স পাই। আমি হকি খেলে একজন বড় ন্যাশনাল টিমের প্লেয়ার হতে চাই। বাংলাদেশ ন্যাশনাল টিমের বড় একটা প্লেয়ার হতে পারি, ভবিষ্যতে আরো দেশের নাম উজ্জ্বল করতে পারি। জাতীয় দলে খেলার স্বপ্ন চোখে মুখে, সেই লক্ষ্যে এরা ঢাকায় এসেছেন 1.5 মাস ব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিতে। জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ও বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় হকি ট্যালেন্টের খোঁজে দেশব্যাপী প্লেয়ার হান্ট প্রক্রিয়ার মাধ্যমে উঠে এসেছেন 27 জন খেলোয়াড়। অনূর্ধ্ব 16 ক্যাটাগরির এসব খেলোয়াড়রাও বেশ সন্তুষ্ট ক্যাম্পে অংশ নিতে পেরে। আমি আগে হকি বলতে কিছু চিনতাম না। আমাদের এক কোচ কক্সবাজার গেছে স্কুল বাইদিস সারাফ স্কুল থেকে আমাদের স্যার কোচ আনে আমাদেরকে প্র্যাকটিস করাইছে। স্টিক ওয়ার্ক করালো, পাস করালো, স্ল্যাপ করালো, এটা দেখে আমার ভালো লাগলো। আমি হকি খেলা খুবই পছন্দ করি, সেজন্য আমার এদিকে থাকতে ভালো লাগছে। আমি মনে হয় আমার লাইফের অনেক বড় একটা জিনিস পেয়ে ফেলছি। তরুণ এসব হকি খেলোয়াড়রা খুব দ্রুতই উন্নতি করছে বলে জানালেন দায়িত্বে থাকা জাতীয় দলের কোচ অলিভার কার্স। জাতীয় দলের পাইপলাইন তৈরিতে এসব তরুণ প্রতিভা বেশ কাজে লাগবে বলেও বিশ্বাস তার। বাংলাদেশের হকির উন্নয়নে এ ধরনের ইয়ুথ প্রোগ্রাম ভীষণ গুরুত্বপূর্ণ এবং এর সাথে কাজ করতে পেরে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি। ছেলেরাও খুব দ্রুতই উন্নতি করছে। দেশের নানা প্রান্ত থেকে আসা এসব ছেলে বেশ মেধাবী। আমি এদের নিয়ে কাজ করতে চাই। পাশাপাশি কোচদের প্রশিক্ষণের পরিকল্পনাও আছে আমার। আসন্ন এশিয়া কাপ উপলক্ষে জার্মানি, ভারত ও মালয়েশিয়ায় জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প নিয়ে পূর্ণাঙ্গ সূচির কথা জানালেন এই জার্মান কোচ। টুর্নামেন্টে দলের ভালো করার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করলেন তিনি। এশিয়া কাপকে সামনে রেখে জাতীয় দলের প্রশিক্ষণ ক্যাম্প প্রায় চূড়ান্ত। জার্মানির রাজনৈতিক পরিস্থিতি ঠিক থাকলে খুব দ্রুত আমরা ক্যাম্প করব। এছাড়া ঢাকায় বেশ কিছু আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনাও চলছে। পাশাপাশি চেষ্টা করছি ভারত কিংবা মালয়েশিয়াতেও 3 সপ্তাহের প্রশিক্ষণ ক্যাম্প করার। বয়সভিত্তিক খেলোয়াড় ডেভেলপমেন্টের এসব পরিকল্পনা হকির জাতীয় দলের উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং বৈশ্বিক আসরে সফলতা বয়ে আনতে ভূমিকা রাখবে, এমনটাই মত সংশ্লিষ্টদের। শামীম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ বাছাই পর্বের খবর। চিলিকে 1-0 গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিল আর্জেন্টিনা। লিওনেল মেসির একমাত্র গোলে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের হটিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে উঠে এসেছে আলবি সেলেস্তেরা। অন্যদিকে পলিনিওর হ্যাটট্রিকে উরুগুয়েকে 4-1 গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট অনেকটাই নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। চিলি দেশটি যেন মরিচের মতোই ঝাল আর্জেন্টাইনদের কাছে। গেল 2 আসরে তাদের কাছে হেরে কোপার শিরোপা খোয়ানো কিংবা রাশিয়া বিশ্বকাপ বাছায় পথের কাটা, সব মিলে ল্যাতিন অঞ্চলে আলবি সেলেস্তেদের জন্য একটি অস্বস্তিকর নামে পরিণত হয়েছে চিলি। ফিফা র্যাঙ্কিং এ 1 নম্বরে থাকলেও বিশ্বকাপ বাছাই নড়বড়ে অবস্থানে আর্জেন্টিনা। এই ম্যাচ হারলেই বিশ্ব ফুটবলের মহোৎসবে অংশ নেওয়াটা তাদের জন্য হয়ে যাবে কঠিন থেকে কঠিনতর। সমীকরণে চোখ রাঙানি স্পষ্ট। তবে ম্যাচের 16 মিনিটে মেসির পেনাল্টিতে নির্ভর স্বাগতিকরা। ব্যবধানটা 2-0 হতে পারত 44 মিনিটে, যদি না গোলে নিশ্চিত সুযোগ নষ্ট করতেন ওতামেন্ডি। একই আক্ষেপ থাকতে পারে চিলিয়ানদেরও। খেলার 63 মিনিটে সানচেজের ফ্রি কিক পোস্টে লেগে না ফিরলে সমতায় ফিরতে পারত তারাও। শেষ পর্যন্ত এই হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে অ্যান্তোনিও পিজ্জি শিষ্যদের। অন্যদিকে স্বস্তির জয়ের পাশাপাশি আর্জেন্টিনা নিয়েছে মধুর প্রতিশোধ। বিশ্বকাপ বাছাইয়ের অঙ্কটা আর্জেন্টিনার মতো এমন কঠিন নয় ব্রাজিলের। উরুগুয়ের বিপক্ষে জিতলে অনেকটা নিশ্চিত হবে তাদের রাশিয়া পর্ব। এমন হাতছানি থাকলেও ম্যাচের 9 মিনিটে কাভানির গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। অবশ্য মিনিট 10 পরই পলিনিওর গোলে সমতায় ফেরে সেলেসাওরা। উরুগুয়ানদের বিপক্ষে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের লিড এসেছে পলিনিওর পা থেকেই। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে যেটাকে 2-1 করেছেন এই গুয়াংজু এফসি মিডফিল্ডার। এরপর 74 মিনিটে লিডটাকে 3-1 নিয়ে গেছেন নেইমার। তিতের অধীনে এজন্য অনন্য এক ব্রাজিল। সেটার প্রমাণ দিয়ে ম্যাচের ইনজুরি সময় নিজের হ্যাটট্রিক পূরণ করে ব্যবধান 4-1 করেন পলিনিও, যাতে শুধু বড় জয় পায়নি সেলেসাওরা, পা দিয়ে রাখলো রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। এস এম ইকবাল, সময় সংবাদ।
এদিকে ল্যাটিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের অপর ম্যাচে হামেস রদ্রিগেজের একমাত্র গোলে বলিভিয়াকে 1-0 গোলে হারিয়েছে কলম্বিয়া। এই জয়ে টেবিলের 4 নম্বরে উঠে এসেছে তারা। তবে প্যারাগুয়ের বিপক্ষে 2-1 গোলে হেরে গেছে ইকুয়েডর। আর 2-2 গোলের সমতায় শেষ হয়েছে পেরু ও ভেনেজুয়েলার মধ্যকার ম্যাচ। আর্জেন্টিনার মতো কলম্বিয়াও সুবিধাজনক অবস্থানে নেই বিশ্বকাপ বাছাইয়ে, তাই অনেকটা চাপে থেকে বলিভিয়ার বিপক্ষে এই ম্যাচে মাঠে নেমেছিল তারা। তবে নিজেদের মাঠে তাদের বেশ কঠিন পরীক্ষায় নিয়েছে বলিভিয়া। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচের ডেডলক ভাঙে 83 মিনিটে। যদিও অধিনায়ক হামেস রদ্রিগেজের পেনাল্টি কিক ফিরিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষের গোলরক্ষক, তবে ফিরতি শটে হামেস তাকে পরাস্ত করলে লিডের আনন্দে মাতে পেকারম্যান শিষ্যরা। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া। James Rodriguez, the picture of concentration. Save, but not the rebound. ইউরোপ অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে রাতে মাঠে নামছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ইসরায়েল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2:45টায়। একই সময় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি মুখোমুখি হবে আলবেনিয়ার। এছাড়া গ্যারেথ বেলের ওয়েলস লড়বে আয়ারল্যান্ডের বিপক্ষে। নতুন কোচ জুয়েল লোপেতেগুইয়ের অধীনে বিশ্বকাপ বাছাই পর্বের শুরুটা সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। এবার পূর্ণ 3 পয়েন্ট তুলে নিতে চায় স্পেন। অন্যদিকে একই গ্রুপের অন্য ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে লড়বে ইতালি। 4 ম্যাচে স্পেনের সমান 10 পয়েন্ট থাকলেও গোল গড়ে পিছিয়ে আছে আজুরিরা। তাই এই ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে নিতে চাইবে পিয়েরো ভেনচুরার দল। শুক্রবার নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বরফকল মাঠ রক্ষার দাবিতে সেখানেই মানববন্ধন করেছেন খেলোয়াড় ও এলাকাবাসী। বহু বছরের পুরনো এই মাঠটিকে দখল করতে বেশ কয়েক বছর ধরে এলাকার প্রভাবশালী একটি মহল চেষ্টা করে আসছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত এই মাঠটি এখন অবশ্য রয়েছে বিআইডব্লিউটি এর অধীনে। তারাই এখন এই মাঠে বহুতল ভবনের পায়তারা করছেন। দেশ স্বাধীন হবার আগে থেকে নারায়ণগঞ্জের খেলাধুলার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল এটি। ক্রিকেটের মোহাম্মদ শরীফ, মোহাম্মদ শহীদ, রনি তালুকদার সহ অনেক তারকাই এই মাঠে খেলে জাতীয় এবং পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ে তারকা খ্যাতি পেয়েছেন। এছাড়া ফুটবলে মিঠুন চৌধুরী, নজরুলদের মতো খেলোয়াড়রাও এই মাঠে খেলেছেন। এলাকাবাসীর দাবি, এই মাঠটি দখল হয়ে গেলে স্থানীয় যুবকরা মাদকের দিকে ঝুঁকে পড়তে পারেন। পার্বত্য চট্টগ্রামে পর্যটন শিল্পের বিকাশে অনুষ্ঠিত হয়েছে 3 দিনব্যাপী ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক রেস প্রতিযোগিতা। শুক্রবার স্বাধীনতা দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাবের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা আয়োজিত হয়। রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রের রুইলুইপাড়া এলাকায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরি চৌধুরী। রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্র থেকে খাগড়াছড়ি হয়ে আবারও রাঙামাটির নীলগিরি পর্যন্ত 250 কিলোমিটার পাহাড়ি পথে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মোট 42 জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদেরকে যথাক্রমে 80,000, 60,000 ও 40,000 টাকা দেয়া হবে। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারতের একটি প্রতিযোগিতায়ও অংশ নেওয়ার সুযোগ পাবেন তারা। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আর একবার। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষকে নিয়ে সতর্ক থাকলেও জয়ের প্রত্যয় টাইগারদের। আমাদের হয়তো ভেরিয়েশন আছে এখন স্কোয়াডে, সো আমরা অবশ্যই চেষ্টা করব বেস্ট পসিবল ব্যালেন্সটা করার। ওয়ানডে ফরম্যাট হওয়ায় বাংলাদেশকে এগিয়ে রাখলেন লঙ্কান অধিনায়ক। Very important, I think, get the confidence before the Champions Trophy. অভিষেক হতে পারে মেহেদী হাসান মিরাজের। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা নিয়ে এগোনোর পরামর্শ সাবেকদের। ম্যাচ জয়টা খুবই ইম্পর্টেন্ট, আপনাকে কিন্তু ইন্সপায়ার করবে প্রত্যেকটা প্লেয়ারকে। তো সবকিছু মিলে আমরা খুবই ভালো ছন্দে দেখা যাক, ইনশাআল্লাহ ভালো স্টার্ট দরকার। দর্শক, এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।